গুড ইভিনিং সবাইকে। জানি কোনো নোটিশ নেই, কোনো ইনফরমেশন নেই, কোনো কিছু নেই, হট করেই চলে এসেছি তার পেছনে অনেক বড় কারণ আছে। আগে তোমরা সবাই এসো, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আজ খুব ভালো একখানা কন্টেন্ট পাওয়া গেছে, কিন্তু অনেক বড় সিরিয়াস ব্যাপার। আর এই মুহূর্তে বাড়িতে সুন্দর সুন্দর কীর্তিকলাপ হচ্ছে। এই যে বাড়িতে খরগোশটা এইভাবে এখন ঘুরে বেড়াচ্ছে, ছেলে সেটাকে নিয়ে করছে, চলে যাচ্ছে। এই জিনিসই আজকের ডেটে মানুষের যত ভ্যালু নেই, তাতে কুকুর, বিড়াল, খরগোশ, ছাগল, গরু, পাঁঠা, এদের ভ্যালু সব থেকে বেশি। দেখতে পাচ্ছ কি অবস্থা? মানুষের শাক খেতে পারে না ঠিকভাবে, এদের জন্য প্রত্যেক দিন রাস্তায় ঢুকেছে। তো যাই হোক, খুব একটা ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা তোমাদের সাথেও বলার আছে, ইনক্লুডিং শুধু তোমাদের সাথে না, আমার কিছু মেসেজ অল ওভার ইন্ডিয়াতে দেওয়া আছে। আর একজন খুব স্বনামধন্য ব্যক্তির, রিচ পার্সনকে আমার মেসেজটা দেওয়ার আছে। আগে দেখি তুমি কতজন আসছো না আসছো, কি আসছো না আসছো, তারপরে ব্যাপারগুলো বলছি। কিন্তু কখনো আমি বলি না যে আমার এই মেসেজটাকে শেয়ার করো। আজকে যেই ম্যাটারটা নিয়ে কথা বলবো, এই ম্যাটারটা প্লিজ সবাই শেয়ার করো। আর যিনি এই ব্যাপারটা মেন, যাতে ওনার পর্যন্ত পৌঁছয়, তার জন্য তোমাদের সবার সাহায্য। তো ওয়েট করছি, তোমাদের সবার ওয়েট করছি, কতক্ষণে তোমরা সবাই আসো সেটা ওয়েট করছি। প্লিজ সবাই চলে এসো তোমাদের সাথে।
প্লিজ যা যা নোটিফিকেশন পেয়ে গেছো প্লিজ তোমরা সবাই চলে এসো, তোমাদের সাথে খুব 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 ইম্পর্টেন্ট কথাবার্তা বলা আছে। আর কারণ তোমাদের সাহায্য না পেলে পরে এই ব্যাপারটার কারো নজরে আসবে না, তোমাদের সাহায্য দরকার। এই দেখো আমার বাড়ির খরগোশটা আল দেখেছো, এই করতে থাকে সারাদিন, যা পারবে তাই ধরে কামড়াতে থাকে, সারাটা দিন এই করতে থাকে। আর আমি এলে পরেই যেন সে ঘুরে ফিরে সে আমার পেছনেতে সারা বাড়ি ঘরদোর এই করেই বেড়ায়। ওকে মানে খাঁচাতে আটকে রেখে দিলে পরে বিভৎস রেগে যায়, বিভৎস ভাবে রেগে যায়। এই দেখো দেখো সবাই ঘুরে ফিরে সেই আমার পেছনে। রিয়া ব্যানার্জি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। রিকোয়েস্ট করবো কিছুক্ষণ আমার সাথে থাকতে, কারণ এটা তোমারও ওখানকার হয়তো মেবি যেই ব্যাপারটা নিয়ে কথা বলছি সেখানকার একটা স্টোর, শুধু এখানকার শুধু তোমাদের এখানকার স্টোর বলে ম্যাটারটা নয়, এটা টোটাল অল ওভার ইন্ডিয়াতে প্রায় 650 খানা বোধহয় স্টোর আছে আমাদের ভারতবর্ষতে মেবি। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এটা কিছু ম্যাটারটা অনেক সিরিয়াস, কিন্তু আমাদের কারো চোখেতে পড়ে না, চোখে পড়লেও আমরা হু কেয়ার করে উড়িয়ে দিই, এ দূর কি হবে এইটার ব্যাপারে, এইটুকু তো জিনিস। সেই আমাদের বাংলায় একটা কথা আছে না, বিন্দু বিন্দুতে গড়ে ওঠে সেই সিন্ধু, সেটাই হচ্ছে ব্যাপার। আর রিকোয়েস্ট করব অন্তত শিবশঙ্কর ঘোষ, কেমন চাচ্ছি শিবু, বহু বছর বাদে তোর সাথে দেখতে পেলাম, দেখা আসার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই। শহীদ তৈরি কেমন আছে, জেঠু কেমন আছে, থ্যাংক ইউ আসার জন্য। রিকোয়েস্ট করবো আজকের দিনটা অন্তত একটু থাকিস সাথে, তোদের সবার হেল্পের আমার খুবই দরকার। আর রিকোয়েস্ট করবো এই ভিডিওটাকে অন্তত সময় পেলে পরে যদি মনে হয় যে হ্যাঁ তথ্যগুলো কোনো লজিক আছে, কথাবার্তাগুলো যদি লজিক আছে, তাহলে পরে ভিডিওটা শেয়ার করিস। চা খেতে খেতে ওয়েট করছি সবার জন্য। শিবশঙ্কর কেমন আছিস, বিয়ে টিয়ে করলি, না করে থাকিস ভালো করেছিস, আর করে থাকলেও ভালো করেছিস। রিয়া ব্যানার্জি ওয়েলকাম, কেমন আছো, বাড়িতে সবাই কেমন আছে আমি বুঝতে পেরেছি তুমি কি। আর গরমেতে কেমন চলছে, বাড়ির সবাই কেমন আছে। দেখি এই মুহূর্তে কে কে অনলাইন আছে, কতজন অনলাইন আছে আমার বন্ধু। অভিজিৎ মালিক অনলাইন আছে, রিয়া তালুকদার অনলাইন আছে, কিলাতি বিশ্বাস অনলাইন আছে, সর্বাণী মণ্ডল অনলাইন আছে, আমার দিদিভাই অনলাইন আছে, অনেকে আছে, কিন্তু কেন এখন পর্যন্ত বোধহয় নোটিফিকেশন যায়নি। তো যদি নোটিফিকেশন চলুন গিয়ে থাকে তাহলে প্লিজ চলে এসো। এটা মোবাইল, এটা তোর খাবার জিনিস নয়।
সর, খাতাপত্র সব দিচ্ছে ছিলে। দিদি ভাই রিকোয়েস্ট করবো আজকের লাইভটা একটু জয়েন কর। আর শোন না রে, চল। ডালমুট নেই দোকানে। বাবা এটা সবাইকে রিকোয়েস্ট করবো, সব অনেক বন্ধুরা সবাই অনলাইন হয়ে বসে আছে, অনেকেই অনলাইন আছে, প্লিজ তোমরা সবাই এসো। কারণ তোমাদের সাহায্য না হলে পরে জিনিসগুলো হবে না। জিনিসটা খুবই সামান্য ব্যাপার, কিন্তু যদি গভীরভাবে ভাবা হয় তাহলে অনেক বড় ব্যাপার। দেবরাজ দাস অনলাইন, এখন সব আইপিএল নিয়ে ব্যস্ত আছে জানি, সব আইপিএল নিয়ে ব্যস্ত আছে। রাজু বিশ্বাস, বিকি, সোমা, রিয়াশা, কতজন, অমিত কুমার দে, রাই তালুকদার, বিলাতি বিশ্বাস, সর্বাণী মণ্ডল, নন্দিনী দি, থ্যাংক ইউ আসার জন্য। কেমন আছো গরমেতে? যা গরম পড়েছে, খুব সাবধানে থাকো। মাঝখানে তুমি একদিন লাইভ করেছিলে, আমি অফলাইনে গিয়ে হয়ে স্ট্যাটাস অন না করে আমি গিয়েছিলাম, ভালো লাগলো তোমার প্রোগ্রামটা। চোদ্দ মিনিট, আর 10টা মিনিট মতন দেখবো, তারপরে আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছি সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আমার ছেলে তখন থেকে বাবা 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 করে যাচ্ছে, শুনি কি বলছে। গরমে পাচ্ছি না গো দিদি, এই সাত সকালে আজকে মানে ঘরটা বন্ধ করে পুরো পরিবারকে নিয়ে বলছি ঘরে বসো এসি চালিয়ে, পাচ্ছি না গো, খুব কষ্ট হচ্ছে। সামনে এখন 25শে বৈশাখ আসছে, এখন ছেলে এখন আবার বায়না ধরছে যে
মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিছু বলার জন্য আমি ওকে বোঝাতে চাইছি যে দেখ বাবা, অত বড় আমি কেউ নই, কিন্তু আমার সব থেকে কবিতার জগতেতে যদি বলা হয় সেটা রবীন্দ্রনাথ ঠাকুর, আমার কবিতাগুলো আমার কাছে খুবই প্রিয়। আর যদি রক্ত টকবক করে ফোটাতে হয় তাহলে হচ্ছে কাজী নজরুল ইসলাম, বিভৎসভাবে ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাই। কিসের জন্য ইমা তুমি আবার থ্যাংক ইউ কেন বলছো গো? এত ফর্মালিটি কিসের জন্য? কি করবি? জামা খেয়েছো? আছো কেমন? এই না, এটা দেখো, এটা কোনো ম্যাটার নয়। মেন ব্যাপার কি বলো তো, আই লাভ ফান। আমি ফান করতে ভালোবাসি, আনন্দ করতে ভালোবাসি, সবার সাথে গেম যেতে ভালোবাসি, সেটাই। কারণ এখন অ্যাট প্রেজেন্ট টাইম ফেসবুক থেকে অনেকে সবাই তাদের রেভিনিউ জেনারেট করবার জন্য আসে, বাট আমার কাছে ফেসবুকটা হচ্ছে একটা ইনফরমেটিভ জায়গা। অনেক কিছু ইনফরমেশন দেওয়া যায়, অনেক কিছু মনের ভাব থাকে যেগুলো প্রকাশ্য করা যায় এই প্ল্যাটফর্মের মাঝখান থেকে। তারপরেটা কি হবে না হবে সেখানে আমার কিছু যায় আসে না, বাট প্রাণ খুলে লক্ষ লক্ষ মানুষের সামনে তো কথা বলে কখনো তো সুযোগ হয় না, আর হবে বলে জানিও না। যদি ভবিষ্যতে কখন কিছু সেভাবে ঘুরে আলাদা ব্যাপার, কারণ ইস্যু অনেক কিছুই। লাইভেতে কি অবস্থা দেখতে পাচ্ছ? আমার ছেলের এই অবস্থা, লাইভ চলছে। ইমা, এগুলো ঠিক না কিন্তু। অ্যাকচুয়ালি ড্রেস চেঞ্জ করছি, ও ভেবেছে বোধহয় আমি ক্যামেরাটার ফ্রন্ট ক্যামেরা থেকে ব্যাক ক্যামেরা করে দিয়েছি, তাই নিয়ে চ্যানেলটা শুরু করেছি। তো বাই দেবে নদীদি, তো তোমার কাছে রিকোয়েস্ট করবো একটুখানি লাইভটাকে একটুখানি শেয়ার করো। তিনজন লাইভে, আর দুজন কে কে আছেন বুঝতে পারছি না। ও শিবশঙ্কর আছে আর রিয়া ব্যানার্জি। যাই হোক, সবাই প্লিজ চলে এসো, প্লিজ সবাই চলে এসো। আর যদি আসতে না পারো তাও কোনো ব্যাপার না, কিন্তু অনুরোধ করব, আমার বর্তমানেতে যত বন্ধু আছে তারা তাদের বন্ধুর সাথে জিনিসগুলোকে শেয়ার করো, জিনিসগুলোকে নিয়ে প্রতিবাদ করো। কারণ আজকের তারিখে এটা সত্যি কথা, প্রতিবাদ করতে আমরা ভুলে গেছি। প্রতিবাদ জিনিসটা আমাদের জীবন থেকে সরে গেছে, হারিয়ে গেছে। আমার ছোট্ট পরিবার যতজন আছো, যতজন আছেন, সবার কাছে বিনীত হাত জোর করে অনুরোধ করছি, ব্যাপারটা একটু হাইলাইট করুন। আপনারা আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে জিনিসগুলোকে ছড়ান। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জিনিসটা আর বেশি না টেনে, কারণ সবার সময়ের দাম আছে, তোমাদের ডেফিনেটলি আছে, আপনাদের ডেফিনেটলি আছে। তো বিষয়টা এবার শুরু করছি। বিষয়টা হচ্ছে এটাই যে আমরা সবাই কম বেশি প্রত্যেকটা কোনো না কোনো শপিং মল হোক, রেস্টুরেন্ট হোক, যা কিছু হোক না কেন, আমরা যাই, খেতে যাই রেস্টুরেন্ট। তো তার মধ্যে আজকে সন্ধেবেলাতে বাড়িতে বসেছিলাম, ছেলে হট করে আমাকে বলল যে বাবা মোমো খেতে যাবো।
না ঠিক আছে কোনো ব্যাপার না। আর সাধারণত নর্মালি স্ট্রিট ফুড যেগুলো হয় সেরকম জায়গা থেকেও খেতে পছন্দ করে, খুব একটা হাইফাই জায়গাতে যাওয়াও পছন্দ করে না। যেখান থেকেও সাধারণত খায়, জায়গাটা খুবই ভালো। আমাদের লোকাল যারা করেন এই ঝাঁ চকচকে জিএসটি লাগিয়ে যারা বিক্রি করছেন তাদেরকে হ্যান্ডস অফ, ঠিক আছে। তো সেই সব জায়গা থেকে আমার ছেলে পছন্দ করে নর্মাল জায়গাতে খেতে। ওকে, খুব ভালো কথা। তো পাইনি বলে আমাদের ব্যান্ডেলেতে ওয়াও মোমোর নাম তোমরা সবাই শুনেছো। ভারতবর্ষতে এমন কেউ ব্যক্তি নেই যিনি ওয়াও মোমো নাম শোনেননি। তো বিষয়টা হচ্ছে যে ওয়াও মোমোর কর্ণধারকে, অনারকে। তো কিছুটা গুগল করলাম, আজকের ডেটে তো যে কোনো কিছু জানতে চাইলে পরে তো গুগলে তো ইজিলি পাওয়া যায়। তো ওয়াও মোমোর অনার হচ্ছেন স্যার সাগর দরিয়ানি মহাশয়। স্যার সাগর দরিয়ানি মহাশয়ের বছরে এফআই মানে 2024 টোটাল রেভিনিউ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 480 কোটি টাকা। এটা আমার ইনফরমেশন, এটা গুগল থেকে আমি বের করেছি। মেবি হয়তো ইনফরমেশন যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্যে ক্ষমা প্রার্থী। তো মজার জিনিস ব্যাপারটা হচ্ছে যে আমি ছেলে ওখানকার খেতে গেছে, খুব ভালো কথা। খেতে গিয়ে বসেছে, তো বিলটা আমার হাতে এলো। যখন বিল আমি পেমেন্ট করতে যাচ্ছি, ফার্স্ট অফ অল তারা আমি আমার এটিএম কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইছি। তো এটিএম কার্ডের মধ্যে আমার ওয়াইফাই ফেসিলিটিটা আছে। তো তারা বলছে না মেশিন নিচ্ছে, হ্যাঁ মেশিন নিচ্ছে, সেটা তাহলে আপনাদের প্রবলেম আছে, আপনারা দেখুন। আমি আমার সিকিউরিটি পাসওয়ার্ডকে কেন আমি রিভিউ করব? তো যথারীতি এদিক ওদিক তারা নিজেদের ইন্টারনাল কিছু কাজ করবার পরেতে এর একটা সরলো, আমার বিনা পিনকোডেতে পেমেন্ট আমার অ্যাকসেপ্ট। এবার মজার জিনিস দেখাই তোমাদের। ক্যামেরাটা ব্যাক করছি, ওকে। দেখতে পাচ্ছ ট্যাক্স ইনভয়েস, ট্যাক্স ইনভয়েস ওয়াও মোমো ফুড প্রাইভেট লিমিটেড ব্যান্ডেল। এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি, আই থিঙ্ক বোধহয় এটা ফ্র্যাঞ্চাইজি আইডি, ব্যান্ডেল স্টেশন রোড। এটা হচ্ছে অ্যাড্রেস মিমো, ঠিক আছে। এটা এদের জিএসটি আর মেল আইডি নাম্বার। এবার আসি মেন জায়গাতে, ঠিক আছে। মেন জায়গাটা আসছি, তারপরে পরেরটা আসছি। সাব টোটাল হচ্ছে 114 টাকা, জিএসটি হচ্ছে টোটাল দুটো মিলিয়ে 119, মানে চিকেন মোমো স্টিমের দাম হচ্ছে 109 টাকা, এই দুটো জিএসটি মিলিয়ে হচ্ছে 5 টাকা, 114 টাকা, ওকে হয়ে গেল। এবার মজার বিষয় দেখো, মজার বিষয় হচ্ছে ইকো প্যাকেজিং চার্জ 5 টাকা। ইকো প্যাকেজিং চার্জ হচ্ছে 5 টাকা, ঠিক আছে। তো টোটাল বিল এখানে 2.5% যেটা আমাদের জিএসটি লাগে সেটা 2.84 টাকা, ওকে। তো এটা গেল ব্যাপার। এবার ইকো প্যাকেজিং চার্জটা কি? ইকো প্যাকেজিং চার্জটা হচ্ছে ইকো প্যাকেজিং চার্জ হচ্ছে ফ্যানটা প্লিজ চালিয়ে দাও, যে কোনো কাস্টমার আউটলেটের মধ্যে যদি বসে খায়, বসে খাবার চার্জ দিতে হচ্ছে 5 টাকা। আর যদি আমরা হোম ডেলিভারি করছি, ডেলিভারি পার্সনকে একটা টাকা দিতে হচ্ছে কোম্পানিকে, সেই যে কোনো XYZ। বর্তমানে তো আমাদের কলকাতা বুকেতে তো সাধারণত ডিস্ট্রিক্ট হুগলির মধ্যে দুটোই আছে, জোম্যাটো আছে, সুইগি আছে।
তো তাদের ডেলিভারি চার্জটা আলাদা। প্যাকেজিং এক্সট্রা ইকো ফ্রেন্ডলিকের জন্য তারা নিচ্ছে 10 টাকা করে। তো যথারীতি আমি জিনিসটাকে নিয়ে আমি প্রতিবাদ করি যে আমি যদি কোনো জায়গাতে বসে যদি আমি খেতে চাই, তো কাপ প্লেটের ধোয়ার দামটাও কি সেই কাস্টমারের কাছ থেকে কেন দেবে? কেন ইকো ফ্রেন্ড, তাও কাপ প্লেট হলে পরে ব্যাপার ছিল হ্যাঁ তাদের লেবার আছে এ আছে, কাগজের প্লেটে তারা খেতে দিয়েছে 5 টাকা করে। তো আমি সাগর স্যারের কাছে এটা জানতে চাইছি যে এইটা নেওয়াটা কি সত্যি খুব দরকার আছে? কোম্পানি ওনার যিনি আছেন এনার কাছে জানতে চাইছি। মেবি হয়তো উনি বাংলা বুঝতে পারবেন কি পারবেন না জানি না, তো ওনার অনেক বড় তো টিম, আশা করছি কনভারসেশনটা বলে দেবেন। তো আমার কাছ থেকে যদি 5 টাকা করে নেওয়া হয় শুধু এই কাপ প্লেটে বসে খাওয়ার জন্য, ওয়াও মোমো প্রাইভেট লিমিটেডকে সারাদিনে যদি কম করেও আমি 100টাও যদি আমি কাস্টমার ধরি, তার মানে হচ্ছে 500 টাকা যাচ্ছে এইখানে, মাসে যাচ্ছে 15,000 টাকা, তাই তো? 500 টাকা করে যদি পার ডে হয় মাসে হচ্ছে 15,000 টাকা, আর বছরে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? অঙ্কতে কাঁচা আছি, হ্যাঁ একটু সময় লাগছে। 15 × 12, 1,80,000 টাকা শুধু এই আউটলেটটা, ব্যান্ডেলের আউটলেটটা। 1,80,000 টাকা শুধু এই, যদি 5 টাকা হিসাবেতে আমি যদি যোগ করি তাহলে 1,80,000 টাকা শুধু ব্যান্ডেল আউটলেট থেকে এরা রেভিনিউ করছে। এটা খুব কমই বললাম, তাতে বেশিই হবে আশা করছি, আরো বাড়ুক, এত অসুবিধা নেই। তো এটা কেন, প্রশ্নটা হচ্ছে কেন কোনো কাস্টমার বসে খাবে, বসে খাবার জন্য তাদের এই ইকো প্যাকেজিং চার্জ হিসাবে কেন 5 টাকা করে দিতে হবে? তাই যদি ডিস্ট্রিক্ট হুগলি পিনকোড 712123 একটা আউটলেটেতে তো যাই হোক, পিনকোড 712123 ব্যান্ডেল চত্বরেতে একটা আউটলেটেতে যদি 1,80,000 টাকা যদি ইনকাম করা হচ্ছে, ডিস্ট্রিক্ট হুগলিতে তার মানে টোটাল কতগুলো আউটলেট আছে, আর টোটাল ইন্ডিয়াতে তার মানে কতগুলো আউটলেট হচ্ছে? তার মানে বুঝতে পারছো যে তোমরা যে বছরে এই কোম্পানি ওয়াও মোমো ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং এর নামেতে কত হাজার কোটি টাকা স্ক্যাম হচ্ছে, আমাদের চোখের সামনে থেকেই যাচ্ছে, তো আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমরা নানান রকম আইপিএল নিয়ে বিজি আছি, দেশের রিসেন্টলি এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল তার নিয়ে আমরা ব্যস্ত আছি, এটা নিয়ে ব্যস্ত থাকা উচিত। তো আদার্স যতগুলো জিনিস করেছে তার নিয়ে বিজি আছে, কিন্তু আমাদের নাকের তলা থেকে কয়েক হাজার কোটি টাকা স্ক্যাম হচ্ছে, সে স্ক্যাম নিয়ে আমরা কেউ বলতে পারি না। কেন বলতে পারি না? আমরা সবাই হচ্ছে মধ্যবর্তী ঘরের পার্সন, কোনো কিছু বলতে গেলে পরে আমাদের ভয় লাগে, আমাদের ফ্যামিলি আছে, এনারা যারা যারা আছেন অনেক বড় বড় পার্সন, অনেক শক্তিমান, হয়তো আমি আজকে লাইভ করছি, কালকে থেকে হয়তো অনেক কিছু আমার কাছে ঢুকতেও পারে, লিগাল প্রবলেম আসতে পারে, অনেক কিছু আসতে পারে, ঠিক আছে? তা আসুক, অন্তত তাও তো জানতে পারবো যে হ্যাঁ তাদের কান পর্যন্ত পৌঁছেছে ব্যাপারটা, কতদূর পর্যন্ত যাক না সেটাও তো আমি চাই, যে নেতাদের ম্যানেজমেন্ট পর্যন্ত যাক, ম্যানেজমেন্ট পর্যন্ত যাক। যদি একটা আউটলেট থেকে 1,80,000 টাকা হয়, তাই টোটাল ভারতবর্ষতে ওয়াও মোমোর, একটা সেকেন্ড,
ও বাবা, মানে গুগলে সার্চ করলে আরো অন্য কিছু দেখাচ্ছে। ওয়াওমোমো হ্যাজ 650টা আউটলেট অ্যাক্রস ইন্ডিয়া, অপারেশন আন্ডার 330 ব্যান্ড। ওয়াওমোমো China and Waomo chicken specialty of the January 2024 company report over 650টা স্টোর অ্যাক্রস দি 32খানা সিটিজ মধ্যে। বুঝতে পারছো, এটা শুধুমাত্র হচ্ছে জানুয়ারির 2024-এর রিপোর্ট, তার মধ্যে আরও বাড়ছে। জিনিসগুলো কারোর নজরেতেই পড়ে না, ঠিক আছে। আর যদি শুধু আমি আমার কলকাতা শহরের বুকেতে আমি বলি, কলকাতা শহরের বুকেতে হচ্ছে একটুখানি আমি এটা 10%ই আমি ধরলাম, ঠিক আছে। আমি এটা 10%ই আমি ধরলাম। তো 10%এও যদি ধরা হয়, তার মানে কলকাতা শহরে আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তার মানে কয়েক হাজার কোটি টাকা এখান থেকে বেরিয়ে যাচ্ছে। तो सागर साहब, ये क्यों हो रहा है? मैं आपसे ये पूछना चाहता हूँ, ये आप जो इको पैकेजिंग के चार्ज नाम पे 5-5 रुपए करके आप जो ले रहे हैं, ये क्यों ले रहे हैं? एज ए कस्टमर कि मुझे जानने का पूरा हक है कि ये जो आप कर रहे हैं, या फिर आपका कंपनी के जो बोर्ड ऑफ मेंबर या फिर जो भी स्टाफ है, जो ये चीज को लागू किया गया है, ये क्यों हो रहा है? পশ্চিমবাংলাতে আমরা বাঙালিরা খেতে খুব ভালোবাসি, আমরা খুব ফুডি, অতএব আমরা অত কিছু ভাবি না। কিন্তু ব্যাপারটা যদি একটুখানি টোটালটা যদি সত্যিভাবে দেখা হয়, টোটাল রেভিনিউ এটা জানুয়ারিতে হচ্ছে 480 CR, এটা অ্যাপ্রক্সিমেটলি, এটা জানুয়ারি 2024-এর রিপোর্ট অনুযায়ীতে। 2025 মানে এটা আরও বাড়ছে, কোম্পানি বাড়ুক, আরও স্টাফ নিক, কর্মসংস্থান হোক, সব কিছুই ঠিক আছে, কিন্তু তার মাঝখানেতে এই যে জিনিসটা হচ্ছে, আমি এটা স্ক্যামই বলবো। কারণ তোমার আমার চোখের সামনে থেকে 5 টাকা 5 টাকা 5 টাকা করে এইভাবে হয়তো আমরা যারা বসে খাচ্ছি তাদের নিয়ে নিচ্ছে, কিন্তু যারা বাড়িতে ইয়ে করছে, অর্ডার দিচ্ছে, কারণ আমি যতদূর জানি, মেবি হয়তো আমি ভুল জানতে পারি, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ীতে কোনো ব্র্যান্ড তার প্যাকেজিংয়ের নিজস্ব কোম্পানি প্যাকেজিংয়ের চার্জ নিতে পারে না। আমার সম্পূর্ণভাবে জিনিসগুলো জানা হয়নি, আমি ডেফিনেটলি আমি জানবো আজকে থেকে, ঠিক আছে। না জেনেও যদি কোনো কিছু ভুল বলে থাকে তাহলে এক্সট্রিমলি সরি, ক্ষমা প্রার্থী তার জন্য অগ্রিমভাবে বলছি। আর যদি কোনো এই কথা মাঝে ভুল থাকে, আমি ডেফিনেটলি চাইবো যে জিনিসগুলো তোমরা আমাকে শুধরিয়ে দাও। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে এই যে জিনিসগুলো হচ্ছে, এগুলো কেন হবে? কেন 5 টাকা করে বসে খাবার জন্য টাকাটা দিতে হবে? 5 টাকাটা হয়তো খুব বড় ব্যাপারটা নয়, কিন্তু দেবটা কেন? প্রশ্ন আমার ওখানে, আমি কেন দেব এক্সট্রা 5 টাকা? আমি যে খাবার খাচ্ছি তার জন্য গভর্নমেন্টকে আমি টাকা দিচ্ছি, ওরা যেটা প্যাকেজে ওরা যে খাবারটা বিক্রি করছে তার মধ্যে ডেফিনেটলি এই যে টোটাল যে বিলটা হয়েছে 119 টাকা 68 পয়সা। আমি সময়টা ব্যাক করছি আবার, ঠিক আছে। টাকা 68 পয়সা দেখতে পাচ্ছ, রোজপে কার্ড, রাউন্ড অফ 00। এইটা যখন আমি ক্যাশেতে যদি আমি পেমেন্ট করতে চাই, এখানে মজার বিষয় প্রত্যেকটা জায়গাতে এটা
তোমরা যদি গাড়িতে তেল ভরতে যাও, ঠিক আছে, যে 30 পয়সার ওপরে তো চলে যাবে, তখন কিন্তু সেটা রাউন্ড অফ হয়ে যাচ্ছে। আরে বাবা, রাউন্ড অফ হতে হতে কয়েক হাজার কোটি টাকা দাঁড়িয়ে যাচ্ছে। এটা আমরা কেউ ভাবতে পারি না। अमित भगत इज वॉचिंग, थैंक यू अमित जी आने के लिए। তো কয়েক হাজার কোটি টাকা এইভাবে আমাদের চোখের সামনে থেকে বেরোচ্ছে। রোজ আমরা স্ক্যামেতে পড়ছি, এভরি ডে, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ডেতে। তাও আমাদের টনক কাজ নড়ে না, আমাদের মুখে আওয়াজই বেরোয় না, আমরা সব বুয়া হয়ে গেছি। আমরা শ্রী মহাত্মা গান্ধীর আমরা 3টে ভক্ত এখন। कुछ मत देखो, कुछ मत बोलो, कुछ मत सुनो। बोलना ही नहीं है, देखना ही नहीं है, सुनना ही नहीं है, कुछ भी हो जाए आंखों के सामने। কি হবে, 10 পয়সা যাচ্ছে তো কি হবে, 30 পয়সা যাচ্ছে তো কি হবে, 50 পয়সা যাচ্ছে, আরে বাবা 5 টাকাই তো যাচ্ছে সারাদিন। এখন কত 5 টাকা তো শেষ করে দেওয়া হয়। আরে ভাই, উপরবেলা মাথা দিয়েছে, মাথার মধ্যে বুদ্ধি দিয়েছে, গিলু আছে, সেটাকে কবে কাজে লাগাবে? 5 টাকা ইনকাম করতে গেলে পরে তো মানে সে কত জল কোথার থেকে বেরো করতে হয়, তারপরে কি তো 5 টাকা ইনকামে আসে। আমার টাকা আমি কিভাবে মানে খরচা করছি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই যে ইকো ফ্রেন্ডলি নামেতে, প্যাকেজিং এর নামেতে 5 টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা এইভাবে যে নেওয়া হচ্ছে, এরকম কত কোম্পানি আছে যারা এইভাবে নাম করে যে নিচ্ছে, আমাদের টনক তাও মূল্য নেই। প্রতিবাদটা আমার এই জায়গাতে, আমার প্রতিবাদটা হচ্ছে এই জায়গাতে। আমার সত্যি রক্ত গরম হয়ে ওঠে, আমি সামলাতে পারি না নিজেকে। ইভেন আমি আজকে ওখানে দাঁড়িয়ে ওদের যদি সিস্টেমে রেকর্ডিং হয়ে থাকে, ওদের সিস্টেমে ডেফিনেটলি ওদের সৌমেন মেবি বোধহয় ওদের ব্যান্ডেল আউটলেটের স্টোর ম্যানেজারের নাম। তো ওনার সাথেও কথা বললাম, উনিও সম্পূর্ণভাবে বললেন যে বুঝতে পারছি আপনি যেটা বলছেন, বাট এটা আমারও কোনো কিছু করার নেই, এটা হায়ার অথরিটি থেকে, কোম্পানির তরফ থেকে এটা রুলস অ্যান্ড রেগুলেশনকে আনা হয়েছে। তো এই রুলস রেগুলেশনটা কেন? কি কারণে? কোম্পানিগুলো যখন যা ইচ্ছা যেমন ভাবে ইচ্ছা তাদের বিজনেসের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছে, না আমরা তাকাচ্ছি ওনাকে, দূর 5 টাকা যাচ্ছে তো কি আছে, দেখতেও যাই না। তো জিনিসগুলোকে দেখো, জিনিসগুলোকে বোঝো, জিনিসগুলো নিয়ে এবার মুখ খোলো। কতদিন আর বোবা হয়ে থাকবে? আর কেন থাকছো? 5 টাকার দাম নেই আজকের ডেটেও? তো আমার মনে হয় যে একটা 5 টাকাতে একটা বাবুর্চি কেক খেয়ে মধ্যবিত্ত ঘরের অনেক ছেলেরা 5 টাকা খেয়ে 1 গ্লাস জল খেয়ে তাদের নিজে সারাটা দিন কাটিয়ে দিতে পারে। কেন? তাদের পরিবারটার জন্য, যাতে ওই 5 টাকা বাঁচিয়ে নিজের সেই মাসের শেষে যে বেতনটুকু আনতে পারে। কেন অনেক সময়তে আমার নিজের পকেটে, আমার বলতে কোনো লজ্জা বোধ করছি, আমার পকেটে হয়তো 5 টাকাও থেকে থেকে আমার কাছে। অনেকে বলবে হ্যাঁ তুমি সরকারি চাকরি করে করো, ভাই হতে পারে, ইটস নট বিগ ডিল, এটা কোনো বড় কথা নয়, লজ্জার বিষয় নয়, হতে পারে। সিচুয়েশন মানুষের সবার সমান থাকে না, অনেকের অনেক সময় তো নাবে। আমার মিসেসেরও না, আমার মিসেস অনেক সময় অফিসে যেত বিনা পয়সা নিয়ে, খালি হয়তো বেরিয়ে যাচ্ছে, বাড়ি থেকে টিফিনটা গোছালো, ব্যাগেতে ভরলো, হয়তো 2-5 টাকা কি 10 টাকার মতো টাকা হাঁটি, ম্যাক্স টু ম্যাক্স অনেক ক্ষেত্রে আমি দেখেছি 50 টাকার মতো তার ব্যাগেতে রাখলো, নিল, বেরিয়ে চলে গেল। তুমি আমি এরকম কত করি, আমরা স্ট্রাগল করি 5 টাকার জন্য। অতএব যদি ব্যান্ডেল আউটলেটেতে 1,80,000 টাকা বছরেতে ইনকাম করছে শুধু এই ইকো ফ্রেন্ডলি নামে, টোটাল তাহলে অল ওভার ইন্ডিয়াতে তার মানে কত টাকা রেটের ইনকাম হচ্ছে? প্রশ্নটা এইখানে, আর জবাবটা তোমরা দেবে। নিজের কাছে জিজ্ঞাসা করো যে এই কথা, যে কটা কথা আমি বললাম সে কটা সঠিক না ভুল। যদি ভুল বলে থাকি তোমরা আসবে, আমাকে বলবে, আমি আবার লাইভে আসবো, এসে ক্ষমা চাইবো। আর যদি না হয় অনুরোধ করব এই মেসেজটা কোম্পানির অনারের কাছে
অথবা যতগুলো কোম্পানি আছে, যারা যারা এইসব কাজগুলো করছেন তাদের কাছে পৌঁছো। जागो ग्राहक जागो, अरे कब जागोगे यार तुम लोग, कितना सोओगे? আমি জানি আমি একা কোনো মানে দেশের সবকিছু আমি পরিবর্তন করে দিতে পারবো না, আমি কোনো মহান নই। কোশ্চেনটা তো নিজেকে করো, আর কবে করবে? দিনকাল তো অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি সবার কেটে গেছে, আর কবে যে তো টক করে উঠে যাবে, ছক্কা থেকে ফুট পড়ে যাবে গুটির মতন, তার কোনো ঠিক ঠিকানা নেই। সো প্লিজ, রিল তো অনেক দেখেছি, স্ক্রল করে যাচ্ছি সারাদিন আঙুলের মতো। বিজয়, থ্যাংক ইউ বিজয় আসার জন্য, ওয়েলকাম। তো এটাই হচ্ছে ব্যাপার। কাটোয়া, আজিমগঞ্জ, নদিয়া, ইউপি, এমপি, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, বিহার, নর্থের সাইডে, নর্থে তো বোধহয় বিভৎসভাবে বোধহয় সেলিং হয়। আজকে রাউন্ড অফেতে এখানকার রাউন্ড অফ কিছু নেই। সবথেকে মজার বিষয় হচ্ছে এটাই, যেটা বলতে বলতে হট করে লাইনটা চেঞ্জ হয়ে গেল। এখানে আমি যেহেতু আমি কার্ডে পেমেন্ট করেছি বলে আমাকে 119 টাকা 68 পয়সা দিতে হচ্ছে। কিন্তু যখনই এটা আমি ক্যাশে যদি পেমেন্ট করি, তাহলে সেটা হচ্ছে আমাকে তখন 120 টাকা পেমেন্ট করতে হচ্ছে। 68 থেকে 20, তার মানে কত দাঁড়াচ্ছে? আর 22 পয়সা। এখানেও মজার স্ক্যাম চলছে, কিন্তু এই স্ক্যামগুলো ডিরেক্টলি প্রফিট হচ্ছে কোম্পানির ওনারের। যত কোম্পানি যতগুলো আছে এই রাউন্ড অফ নিয়ে, অনেকেই তো ক্যাশ দেন অনলাইন। আজকে ডেটে অনেকেই আছেন যারা অনলাইন ব্যবহার করতে ভয় পান, ডিজিটাল জিনিসটাকে ব্যবহার করতে ভয় পান। আমি সবার কাছে অনুরোধ করব, ভারত সরকারের ডিজিটাল এখন অনেক বেটার করেছে, আপনারা ডিজিটালিভাবে ব্যবহার করুন, ডিজিটাল পেমেন্ট করুন, তাতে এই রাউন্ড অফ থেকে আপনারা বাঁচবেন। কারণ 20 পয়সা, 22 পয়সা, 30 পয়সা, 38 পয়সা, 51 পয়সা, এরকম এই যে পয়সাগুলো পার ডে ট্রানজ্যাকশনটা হয় না। আমি একটা সিনেমা দেখেছিলাম শেয়ার মার্কেটের ব্যাপার নিয়ে, তো সিনেমাটার নামটা বলছি না, যে কটা কথা বলবো আশা করছি সবাই বুঝে যাবেন। তো সেইখানের নায়ক বলছেন যে টাকার দিকে সবাই তাকায়, पैसे के पीछे सब कोई भागता है, मगर चिल्लर पे किसी का नजर नहीं रखता है। तो आज के डेट में बात वही है, पैसे के पीछे हर कोई आंख बैठा के देखते रहता है, हाँ कौन कितना पैसा कमा रहा है, क्या इसका इनकम है, क्या है नहीं है, मगर चिल्लर के पीछे कोई नहीं देखता है, क्योंकि चिल्लर के पीछे पैसा रख के असली पैसा का खनखाना रहता है। बात वही है। তো গেমটা আজকের ডেটে এরকমই জায়গাতেই চলছে, যে $1 ট্রিলিয়ন সবার চোখেতে পড়ে, এই বাবা এত টাকা, এত হাজার কোটি টাকা। এই যখন আমি আপনাকে রাউন্ড ফিগারটা বললাম, টোটাল ওয়াও মোমোর এটা 2024-এর রেকর্ড অনুযায়ীতে 480 CR, 480 CR টোটাল হচ্ছে 2024 FI এর টোটাল রেভিনিউ হচ্ছে ওয়াও মোমো ইনকাম। এখন এটা সবে 2025-এর এপ্রিল মান্থ আজকে প্রায় শেষ হতে আসছে। তারা ইনকাম করুক, তাতে ইনকাম নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তারা ওয়ার্কিং কাজ করছে, কষ্ট করেছে, আইডিয়া এনেছে, সেই আইডিয়া থেকে তারা ইনকাম করছে, ব্যাপার নেই, যে আমার প্রবলেম নেই তাতে। তারা রেভিনিউ করছে, তাতেও আমার কোনো প্রবলেম নেই। আমার প্রবলেমটা হচ্ছে যে এই যে আমি যতবার বিলটাকে দেখছি আমার সত্যি হাসি পাচ্ছে, যে হাইট করে যে ইকো প্যাকেজিং এর নামে 5 টাকা আর ডেলিভারি করলে পরে 10 টাকা ইকো প্যাকেজিং এর নামে নিচ্ছে, এটাতে হচ্ছে আমার প্রবলেম। দিস ইজ মাই প্রবলেম। আপনারা যখন একটা খাবার বিক্রি করছেন, তার মধ্যে আপনাদের সব কিছু ধরা আছে, আপনাদের প্যাকেজিং, আপনাদের স্টাফেরই, আপনাদের সব কিছু নিয়ে করার পরে আপনারা সেই ফুডটাকে আপনারা বিক্রি করছেন। অরিজিনাল ফুডটার দাম হচ্ছে 109 টাকা,
এই 109 টাকার মধ্যে আপনারা জিনিসগুলোকে বিক্রি করছেন। এই 109 টাকার মধ্যে আপনার স্টাফ আছে, আপনার প্যাকেজ আছে, আপনার ইলেকট্রিক আছে, আপনার মেনটেনেন্স আছে, আপনার সব কিছু আছে। তারপরেও কেন এই হাইট করে 5 টাকা করে নেওয়া? কিসের জন্য? কেন আপনারা এই কোশ্চেনগুলো কেন কোথাও করেন না? প্রশ্নটা এখানে। আর কবে করবেন? আমার খারাপ লেগেছে। আমি আজকে সোশ্যাল মিডিয়া, থ্যাংক ইউ সো মাচ যে 2025-এতে অন্তত কোথাও কথা না বলতে পারলে পরে সোশ্যাল মিডিয়াতে অন্তত তুমি কথা কিছু বলতে পারো। তোমার কথাবার্তা অন রেকর্ডেড হচ্ছে, কিছু ভুল হলে পরে তুমি সেখানে ক্ষমাও চাইতে পারবে। আমার মনে হয় না যে আমি কোনো কথাবার্তা ভুল বলছি অথবা ভুল বলেছি। আই এম আস্কিং দ্য ফুড কোম্পানি যতগুলো আছে, যারা যারা এই জিনিসগুলো করছেন, আপনাদেরকে বলতে হবে কাস্টমারদের আপনারা কেন করছেন, কি কারণে করছেন। যদি প্রকৃতিকে আমরা এতই যদি ভালোবেসে থাকি, ইকো ফ্রেন্ডলি এতই আমরা করছি, তার প্যাকেজিং যেগুলো প্লাস্টিকের যেগুলো হচ্ছে, তাহলে এইগুলো তারা ফেলছে কোথায়? সে তো ফেলছে ডাস্টবিনেতেই। তাহলে কাঁচের দিক, তার কাঁচের প্লেটে কেন খেতে দিচ্ছে না? কেন স্টিলের বাসনে দিচ্ছে না? তাহলে তো মানে প্রাকৃতিকের কোনো তো আর মানে খারাপ হবার তো কোনো ভয়ের ব্যাপার নেই, তাই না? তাহলে তো প্রকৃতি খারাপ হবার তো কোনো জায়গা নেই। কেন প্লাস্টিকে খেতে দেবে? স্টিলের বাসনে দিক, স্টিলের বাসনে দিক। আজকে যদি এই গার্বেজগুলো, এগুলো তো গার্বেজ হচ্ছে, যেগুলো আমরা খাওয়া দাওয়ার পরে ফেলে দিচ্ছি, তারা তো আর পরিষ্কার করে তো কোনো জায়গায় তো করছে না, সে তো গিয়ে ফেলছে ডাস্টবিনেতেই। কোনো একটা ডাস্টবিনেতে ফেলছে, সেই ডাস্টবিনেতে গঙ্গা যখন বৃষ্টি আসছে, সেই বৃষ্টির জলগুলো গিয়ে ঢুকছে সেই গঙ্গাতেই। সে তো পরিবেশ দূষণ তো হচ্ছেই রে বাবা। ইকো ফ্রেন্ডলিটা হলো কোথায়? পরিবেশকে যদি কোম্পানিটা এতই যদি ভালোবেসে থাকছে, তাহলে তো জিনিসগুলো তো তাদেরও ভাবা উচিত। যখন তাদের আউটলেটেতে বসে খাচ্ছে, তারা কেন কাঁচের প্লেটে অথবা স্টিলের প্লেটে দিচ্ছে না খেতে? অনেকে হয়তো এরপরেতে কমেন্টেতে অনেকে অনেক কথাবার্তা বলবে, ভাই 500 টাকার জন্য ফালতু কেন করছিস, কন্টেন্ট কিনছিস নাকি, লাইভে এঙ্গেজ বাড়াচ্ছিস নাকি? আরে ভাই না, সোজা একটা ক্যালকুলেশন করে দেখো তোমরা। যদি আমার ব্যান্ডেল চত্বরেতে 100টা যদি কাস্টমার যদি পার ডে আসে, 5 টাকা করে যদি নেয়, তার মানে হচ্ছে 100 × 5 5x, মানে হচ্ছে 500 টাকা। মাসে হচ্ছে 15,000 টাকা, বছর হচ্ছে 1,80,000 টাকা। এটা শুধু হচ্ছে ব্যান্ডেল আউটলেটের। টোটাল হুগলি ডিস্ট্রিক্টে কতগুলো স্টোর আছে তোমরা ভিজিট করো। যারা বড় বড় ইউটিউবার আছেন, যারা ব্লগার আছেন, তাদের কাছে জিনিসটাকে পাঠাও। আমি চাই জিনিসটা মেন যে এই যে আমি নেওয়া হচ্ছে, এটা বন্ধ হোক, এটা অন্তত বন্ধ হোক। প্রশ্ন করতে শেখো, প্রশ্ন না করে কারোর কাছে প্রশ্ন উত্তর না চাইতে চাইতে আজকে আমরা বোবা হয়ে গেছি। প্রতিটা পদক্ষেপে পেট্রোল পাম্পে পেট্রোল ভরতে যাচ্ছ রাউন্ড ফিগার, কেন? তুমি কখন ভেবে দেখছো এই যে 20 পয়সা 30 পয়সা যে সারাটা দিনে যে ট্রানজেকশন হচ্ছে, টোটাল অ্যামাউন্টটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? স্ক্যাম যখন বড় কোনো অ্যামাউন্টের আছে, তখন গিয়ে চোখে তো পড়ছে। প্রত্যেকটা দিন যে স্ক্যামের মুখেতে তুমি আমি যে পড়ে আছি, সেটা আমাদের চোখে পড়ে না। এভরি ডে, এভরি মুভমেন্ট, এভরি সেকেন্ড আমরা সবাই স্ক্যামের শিকার। ছুঁচ থেকে শুরু করে আপনি গাড়ি কেনা পর্যন্ত সবই স্ক্যামের মধ্যেই, শিকারের মধ্যেই পড়ে রয়েছে। জানি, দেখতে পাচ্ছি চোখের সামনে, বলার ভয় আছে।
ভাই বলবো এত বড় বড় সব মানুষ, তাদের পাওয়ার আছে, রিসোর্স আছে, পলিটিক্যাল পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, ল পাওয়ার আছে, সব কিছু আছে। তোমার আমার কি আছে? এই ভয়েতে আমরা কেউ কিচ্ছু। তো সেই ছোট্টবেলার তুমি আমি সবাই একটা জিনিস পড়েছিলাম যে একটা লাঠি থাকলে পরে সবাই ইজি ভেঙে দিতে পারে, দুটো লাঠিকেও ভেঙে দেবে। তো সেটা যখন বান্ডিল হয়ে যাবে, সেটা ভাঙতে গেলে পরে না তার পা ভেঙে যাবে। আমরা এই বান্ডিলটাই হতে পারি না। আমরা বান্ডেল হতে পারি না যতক্ষণ কোনো কিছু একটা বিশাল বড় কিছু মানে না ফাটে, ততক্ষণ আমাদের চোখ খুলে না। আর খুললেই বা কটা দিন, 2-4 দিন ট্রেন চলবে, টুইটারেতে ফেসবুকেতে ট্রেন্ড হবে, তারপর আবার যেই কে সেই সামনে আবার কোনো পুজো চলে আসবে, ওকেশন চলে আসবে, আমরা আবার ভুলে যাবো, হয়ে গেল গল্প শেষ। পরপর তো তাই হতে চলছে, অনেক কিছু ঘটেছে 2024-25-এ, অনেক কিছু ঘটেছে, সবই তো ভুলে গেছি। যারা মুখ খুলেছিল, যারা আওয়াজ তুলেছিল, শেষ পর্যন্ত তাদের আর আওয়াজ আর স্থিততা হতে পারলো না। অনেক কিছু ঘটল, চোখের সামনে অনেক কিছুই দেখলাম, কতজন মারা গেল, কত কিছু হয়ে গেল। এর কথা বলতে বলতে একটা সাবজেক্ট অন্য সাবজেক্টে চলে যাচ্ছে। সো যাই হোক, এটাই বলবার জন্য আজকে লাইভেতে এসেছিলাম। আমি ডেফিনেটলি এটা কোম্পানিকে ডেফিনেটলি আমি মেল আমি করবই, যে জবাব আমি চাইব, কেন এটা হচ্ছে, কেন তারা নিচ্ছে। আমি টুইটারতে এনাদের ইয়ের সাথে আমি কথা আমি डेफिनेटली আমি বলবো। देखिए सागर साहब का टाइम होता ही या नहीं मेरे जैसा एक नॉर्मल पर्सन के साथ बात करने के लिए, पता है बहुत बिजी पर्सन है, बहुत बड़े आदमी है। मुझे लगता नहीं कि उनको पता है इस 5 रुपए वाला इको फ्रेंडली के नाम पे जो पैसा लिया जा रहा है। 52 মিনিট 33 সেকেন্ড এখন পর্যন্ত যারা যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। লাইভে আসার আমার না কোনো টাইম আছে, না টেবিল আছে, না কোনো সিস্টেম আছে, আমার কোনো কিছুই নেই। আমি আসি এইভাবেই, কোনো কিছু কথাবার্তা, কোনো সাবজেক্ট কিন্তু আমার চোখের সামনে লাগবে, সবার সামনে বলতে জানি। আমি কোনো একটা বিশাল বড় পার্সন নই, অথবা নই যে আমার কোনো ভিডিও বিভৎস হয়ে ভাইরাল হবে, লোকে লোকে মুখে ছড়াবে, ফিরে আসবে। কিন্তু আশা করব জিনিসটা ছড়াক, জিনিসটা হোক, পৌঁছুক। শুধু এটা ওয়াও মোমোর ব্যাপারটা নিয়ে নয়, এরকম ওয়াও মোমোর মতন অনেক অনেক কোম্পানি আছে যারা প্যাকেজিংয়ের নামেতে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, কোনো কোনো জায়গার A1 সিটি থেকে হয়তো 20-25 টাকা করেও হয়তো নিচ্ছে, হয়তো, কথাটা আবার বলছি, হয়তো 20-25 টাকা করেও নিচ্ছে। তো আমি যতদূর জানি অ্যাজ পার সুপ্রিম কোর্ট রায় অনুযায়ীতে, মহামান্য আদালত সুপ্রিম কোর্টে বোধহয় রায় দিয়েছেন যে মেয়েদের ব্র্যান্ডের কোনো কিছু প্যাকেজিংয়ের চার্জ নেওয়া যাবে না। যদি ভুল হয়ে থাকি তাহলে এই জিনিসটাকে শুধরে দেবেন, অপেক্ষায় থাকবো আপনাদের, আমার এই ভুলটা শুধরে দেওয়ার জন্য ওয়েটিংয়ে থাকবো, জিনিসগুলোকে সঠিক করার। আর অনুরোধ করব, প্রশ্ন করতে শিখুন, বোবা হয়ে বাঁচার থেকে, চোখ বন্ধ করে জীবনের বাঁচার থেকে বিদ্রোহ করে থাকুন, বিদ্রোহ করতে শিখুন, বিদ্রোহ করাতে শিখুন। এই বলে আজকে আমার মনে কিছু কথা ছিল, সেগুলোকে আপনাদের সামনে রাখলাম। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। সামনে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার মন প্রাণ থেকে শ্রদ্ধা, ভালোবাসা, প্রণাম জানাই। যারা যারা কবিতা বলতে ভালোবাসে, চাইবো তাদের কিছু কবিতা, সুন্দর সুন্দর কবিতা আমার ফিডেতে যাতে আমি দেখতে পাই। মেয়েটার কাছে এটা রিকোয়েস্ট করবো যাতে আসে। আর খুব গরম পড়েছে,
চেষ্টা করবেন সাবধানে থাকার, গরমেতে বেশি করে জল খাবেন। এই বলে আজকে বিদায় নিলাম। টাটা, গুড নাইট।